আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনিই ছুটছে, তার মানে কি বাজার খারাপ? বলছি ভাইজান, কালো চশমাটা একটু খুলে দেখো। জনপুকুর হয়েছে। তোমার কি মনে হচ্ছে যে ওটা জনপুকুর? ওটা জনডোবা, ডোবা, পুকুর নয়। এই সরি, জনসমুদ্র। আই এম সরি। আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে শুইয়ে রেখেছি, মনে পড়ছে তো সমস্ত কথা? আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি। সে মালও তো বিক্রি হয়ে গেল। আর এরকম মাল কিন্তু ফুরফুরাই ঠেসা। শুধু একটু অপেক্ষা করো, দিদি যখন খেলবে, আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে ভিডিও আমি বানাচ্ছি গত 4-5 দিন ধরে আমি দেখছি শহীদ মিনারে পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান যে সমাবেশটা ডেকেছিল, যে মিটিংটা হয়েছিল এসআইআর নিয়ে, এই মিটিংটা নিয়ে আমাদের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকী কি বলেছে এটা তো তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছো। পুকুর বলে আখ্যায়িত করেছে। শহীদ মিনারে যে প্রচন্ড পরিমাণে লোক হয়েছে এটা বোঝাতে গিয়ে মিডিয়ারা বলেছে যে জনসমুদ্র হয়েছে। আর এইটার জবাবে পীরজাদা কাসেম সিদ্দিকী বলছে যে না, জনসমুদ্র নয়, ওটা জনপুকুর হয়েছে। তো এই সমস্ত কথাবার্তারা পীরজাদা কাসেম সিদ্দিকী বলেছে। আর সোশ্যাল মিডিয়ায় অনেকে ভিডিও বানাচ্ছে, পীরজাদা কাসেম সিদ্দিককে তো গালাগালি তো দিচ্ছেই, আবার বলছে যে টিএমসির টাকা খেয়ে খেয়ে এখন এই সমস্ত কথাবার্তারা বলছে। আবার অনেকে ফেসবুকে পীরজাদা কাসেম সিদ্দিকীর ছবি লাগিয়ে অনেক কুমন্তব্য করছে, অনেক খারাপ খারাপ পোস্ট করছে। আজকের ভিডিওটায় আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে কেন পীরজাদা কাসেম সিদ্দিকী এই সমস্ত কথাবার্তারা বলেছে যে জনপুকুর হয়েছে, আর কেনই বা পীরজাদা কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এত গালাগালি দিচ্ছে মানুষ। সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকের ভিডিওটায় তোমরা সবকিছু জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরুতেই আমি ওই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে পীরজাদা কাসেম সিদ্দিকী জনসমুদ্রকে জনপুকুর বলছে। আপনার যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্র, তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে। আর গাইস, পীরজাদা কাসেম সিদ্দিকী আগে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল তোমরা সবাই জানো যে পীরজাদা কাসেম সিদ্দিকী কতটা পরিবর্তন হয়েছে। মানে একটা মানুষ এরকম থাকতে থাকতে সে হালকা যদি একটু এরকম হয়ে যায় তবু মানা যায়, কিন্তু যখন একটা মানুষ এতটা পরিমাণে পাল্টি খেয়ে যায়, মানে এরকম থাকতে থাকতে যখন এতটা পাল্টি খেয়ে যায়, তখনই ভাই অবাস্তব লাগে। ওবি একটা পীরজাদা, একটা পীর পরিবারের, একটা পীর বংশের ছেলে। তোমরা সবাই জানো, তবুও আমি একবার মনে করিয়ে দিতে চাই যে পীরজাদা কাসেম সিদ্দিকী আগে কিরকম কথা বলতো সেটা একটু শোনো। যে মানা করেছে তাকে বলুন অশোকনগরে যত পুলিশ আছে, আমডাঙ্গার যত পুলিশ আছে, আর তৃণমূলের যত গুন্ডা আছে রাস্তায় নামাতে পারেন, আমি যাবো। গাইজ, একটা মানুষ যে এতটা পরিমাণে পাল্টি খেতে পারে, এতটা পরিবর্তন হতে পারে, এটা মনে হয় কাসেম সিদ্দিকী না থাকলে আমরা বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে পীরজাদা কাসেম সিদ্দিকী এতটা পরিমাণে পাল্টি খেয়ে সেটা প্রমাণ করে দিল যে একটা মানুষ এতটাও বদলাতে পারে। ওটা জনপুকুর। দেখছেন না, এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ, তিনি যাচ্ছিল এতদিন 21শে জুলাই। কি 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 21শে জুলাই? 21শে জুলাই? আরে হুজুর, আপনি ভুল বলছেন। ওটা 21শে জুলাই নয়, মিটিংটা হয়েছে 21শে জানুয়ারিতে। এই জন্য আপনার নামে সোশ্যাল মিডিয়ায় মানুষ গালাগালি করছে। এই সমস্ত ভুলভাল কথা বললে হয়? আপনি একজন সাধারণ সম্পাদক, একটু কথা মেপে বলুন। 21শে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে, আজকে দেখছেন না আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনিই ছুটছে, তার মানে কি বাজার খারাপ? বলছি ভাইজান, কালো চশমাটা একটু খুলে দেখো। জনপুকুর হয়েছে। তোমার কি মনে হচ্ছে যে ওটা জনপুকুর? ওটা জনডোবা, ডোবা, পুকুর নয়। এই সরি, জনসমুদ্র। আই এম সরি। সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে সেটাই তো বলতে হবে। কিন্তু আমার মনে হয় যে পীরজাদা কাসেম সিদ্দিকী যেটা বলেছে যে জনপুকুর, সেটা অনেক বড় বলে ফেলেছে উনি। আরে ভাই, শহীদ মিনার কতটা জায়গা? সমুদ্র মানে কি? শহীদ মিনারের যে জায়গাটা আছে সে জায়গাটা কত বিঘা, কত বড় জমি? একটা সমুদ্র কত বড় হয় সেটা কি জানা আছে? অতএব পীরজাদা কাসেম সিদ্দিকী যে কথাটা বলেছে যে একটা জনপুকুর, একদম ঠিকই বলেছে তো ভাই। আর উনি কালো চশমা পরে নেই, উনি সাদা চশমা পরে থাকে। আর যেটা মানুষ বলছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী টিএমসির টাকা খেয়ে খেয়ে এখন এই সমস্ত কথা বলছে, আরে ভাই, যারাই পার্টিতে যায় তারাই টাকা খায়, কারণ রাজনীতি টাকাই চলে। আমি রাজনীতি বেশি বুঝি না, তবে এটাই জানি যে মানি ছাড়া রাজনীতি চলে না। যারাই রাজনীতি করে তারাই টাকা খায় আর তারাই চুরি করে, মানে চোর সবাই। আমার চোখে, আমার নজরে ভাই, রাজনীতি যারা করে কেউই ভালো নয়। তোমার নজরে কেউ ভালো হতে পারে, কিন্তু আমার নজরে রাজনীতিতে কেউ ভালো নেই ভাই। দিদি বলো, মুদি বলো, আর যেই বলো, আমার কথাগুলো শুনে হয়তো ভাববে যে পীরজাদা কাসেম সিদ্দিকীর আমি চাটছি, পক্ষে বলছি। সেটা ভাবলেও ভাবতে পারো, আমার কিছু এসে যায় না। এবার আমি ফেসবুকে পীরজাদা কাসেম সিদ্দিকীকে যে সমস্ত কথাবার্তাগুলো মানুষ বলছে টাইপ করে লিখে যে পোস্ট করছে, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। গাইস, প্রথমে একজন পোস্ট করেছে,
সেটা কি লিখেছে ছবিটা আমি এখানে দিচ্ছি, আমি একবার পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। আমি একসময় বলেছিলাম যারা টিএমসি করে তাদের জানাজা পড়া যাবে না, আর আমি এখন সেই টিএমসির সাধারণ সম্পাদক। আরে ভাই, এটা লিখে পোস্ট করার কোনো দরকার নেই, এটা তো সবাই জানে, এটা সব মানুষই জানে। আর একটা কথা বলি, পীরজাদা কাসেম সিদ্দিকী বিক্রি হয়ে গেছে ধরো 1 কোটিতে, আর ফুরফুরা এরকম প্রচুর মাল আছে, প্রচুর পীরজাদা আছে, তারা হয়তো 2-3 কোটিতে বিক্রি হবে, তারা হয়তো 1 কোটিতে বিক্রি হওয়ার নয়। এটা কিন্তু মাথায় রাখবে। কেউ 1 কোটিতে বিক্রি হয়, কেউ 2 কোটিতে বিক্রি হয়, কেউ 4-5 কোটিতেও বিক্রি হতে পারে, সেটা তার ডিমান্ডের ওপরে সব। তাই ভাই, টাকায় কিন্তু সবাই বিক্রি হয়ে যায়। কত মাল ওরম দেখলাম পীরজাদা কাসেম সিদ্দিকীর মতো। শুধু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা, আস্তে আস্তে আরো কত কি দেখতে হবে আমাদের, ঠিক এরকম পীরজাদা কাসেম সিদ্দিকীর মতো। চলো তারপরে কি লিখেছে, আব্বাস ও নওশাদের ঘুম হারাম করে দেব বলে নিজেই ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমনিরই কথা, তাদের ঘুম হারাম করে দিচ্ছে। চটি চাটা মাল। কার চটি চাটে? আমি প্রচুর ভিডিওতে ভাই বলেছি, আবার বলছি, আমি না কারুর পক্ষে না কারুর বিরুদ্ধে, আমি নিউট্রালে, আমি মাঝখানে থেকে কথা বলি। যদি আমি টিএমসির পক্ষে থাকতাম তাহলে ভাই পীরজাদা কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে কেন ভিডিও বানাতাম? যে ভুল করে ভাই তাকে তো বলবো, সে বিজেপি করুক, টিএমসি করুক, আইএসএফ করুক, আমার দেখার দরকার নেই কোনো। ভুলটাকে ভাই ভুল বলতেই হবে। আর গাইস, এই একটা মাল ঘেউ ঘেউ করছে না? আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক, সে আবার কাল দেখি উল্টো পাল্টা বকছে। একেও যদি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হতো, আর যদি 1 কোটি টাকা দেওয়া হতো, এমনও বিক্রি হয়ে যেত। কালকে আমার দাদা হুজুর 2টো আওয়াজ, কটা আওয়াজ, গোটা কলকাতাকে জানিয়ে দিল, ঠিক না ভুল কথা বলেন না? এখন এর কথা শুনে খুবই ভালো লাগছে না তোমাদের? ভালো লাগার কারণ আছে, তার কারণ ইনি আইএসএফ এর পক্ষে বলছে। কিন্তু এই মালকেও যদি 1 কোটি টাকা দেওয়া যায় না, এ মালও বিক্রি হয়ে যাবে। আরে ভাই, এর থেকেও বড় বড় কথা, এর থেকেও শক্তিশালী কথা পীরজাদা কাসেম সিদ্দিকী বলতো, আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে শুইয়ে রেখেছি। মনে পড়ছে তো সমস্ত কথা? আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি। সে মালও তো বিক্রি হয়ে গেল। আর এরকম মাল কিন্তু ফুরফুরাই হেসা, শুধু একটু অপেক্ষা করো, দিদি যখন খেলবে, আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এই তো দিদি খেলে দিল তো, এই ভাইয়া ভাইয়া লড়িয়ে দিচ্ছে। এতদিন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী একা লড়ছিল, আর এর বিরুদ্ধে লড়াই করার মতন কিন্তু শওকত মোল্লা চলবে না। আর তার কারণেই আর একটা সিদ্দিককে কিনে নিল, যাতে 2 ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। এটাকেই বলে রাজনীতির খেলা। যারা লাফালাফি করছে তারা বোঝে না, ওই কারণেই লাফাচ্ছে। আবার ঠান্ডা হয়ে যাবে, একটু ওয়েট করো। ওদের আমি নিদ হারাম করে দেবো। বিজেপির বি টিম, বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। বিজেপির পাটাকে শক্ত করতে হবে, এইসব ধান্দা আমি বন্ধ করে দেবো। এতদিন এই সমস্ত কথাগুলো কিন্তু টিএমসির যারা নেতা কেতা ছিল তাদেরকে পীরজাদা কাসেম সিদ্দিকী বলতো যে দিদি আর মুদি এক। আর এখন সেই জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিক আর আব্বাস সিদ্দিককে বসিয়ে দিয়েছে কাসেম সিদ্দিকী ভাইজান। শুধু এইটাই, এখন বর্তমানে যত পীরজাদা আছে যারা টিএমসির বিরুদ্ধে কথা বলে, সব মালের মুখ বন্ধ করে দেবে। এইটা দিয়ে দেবে আর সব বন্ধ হয়ে যাবে। এরম এতটা করে কাদা নেবে দিদি, আর মুখ এরম করে মেরে দেবে। সে সময় আর বেশি দিন নেই, এরকম কাসেম সিদ্দিকীর মতো বিক্রি অনেকেই হবে ভাই। শুধু কাসেম সিদ্দিককে গালাগালি নয়, এই গালাগালিগুলো জমিয়ে রাখো, আরো অনেককে দিতে হবে। তো যাই হোক, আজকে আমি যে উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আজকের ভিডিওটা দেখে কি বুঝেছো। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।